আগামী ২৬ এপ্রিল হবে ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ। দলগুলোর মধ্যে ভোট যুদ্ধ হবে আসাম, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের ৮৯টি আসনে। বিশ্লেষকদের ধারণা, ক্ষমতাসীন বিজেপি একাই ৩৩০ থেকে ৩৫০ আসন পেতে পারে। নাজিব বেগ জানাচ্ছেন বিস্তারিত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। গেল ১৯ এপ্রিল প্রথম দফা ভোটের মাধ্যমে শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। সে দফায় ভোট পড়েছে ৬০%। পশ্চিমবঙ্গ ও মণিপুরে হয়েছে বিচ্ছিন্ন সংঘর্ষ। দ্বিতীয় ধাপে ১৩টি রাজ্যের ৮৯টি আসনে হবে ভোট। ভারত মাতা কি। দক্ষিণের রাজ্যগুলোতে আধিপত্য ধরে রাখতে প্রথম দফার পরপরই প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকে সমাবেশ শেষে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে প্রচারে নামেন তিনি। দক্ষিণে প্রচারণায় অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। এবারে পশ্চিমবঙ্গের দিকে বিশেষ নজর রয়েছে বিজেপির। তৃণমূল কংগ্রেসের অবস্থা নড়বড়ে করতে তৎপর হলেও পিছিয়ে নেই মমতা ব্যানার্জির দলও। এদিকে ভারতের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেশটির অন্যতম অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা বলেছেন, ২০১৯ সালের চেয়ে এবারের লোকসভা নির্বাচনে আরো ভালো করবে বিজেপি। বিজেপি একাই ৩৩০ থেকে ৩৫০টি আসন পেতে পারে বলে মনে করেন তিনি। Everybody is allowed to have a forecast. My forecast is that based on the evidence available and statistical probabilities, they should get somewhere between 330 and 350 on their own. বিরোধী কংগ্রেস নিয়ে এই অর্থনীতিবিদ বলেছেন, তাদের জোটের সমস্যা হলো নেতৃত্ব। What perhaps went wrong with the alliance, because it depends on leadership, as we said, and the economy. The economy is not really helping the opposition.